বাংলাদেশের রাজনীতির প্রাণকেন্দ্র ঢাকা বিভাগ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইসি গত নভেম্বর মাসে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে তাতে দেখা গেছে দেশের মোট ভোটারের একটি বিশাল অংশ এই বিভাগের বাসিন্দা। ঢাকা বিভাগের 13টি জেলায় ভোটারদের বিন্যাস এবং নারী পুরুষের আনুপাতিক হার বিশ্লেষণ করলে আগামী নির্বাচনের এক আকর্ষণীয় চিত্র ফুটে ওঠে। সবচেয়ে বেশি ভোটার বরাবরের মতোই রাজধানী ঢাকা জেলায়। এখানে ভোটার সংখ্যা 1,06,12,500 জন। এর মধ্যে 54,86,720 জন পুরুষ এবং 51,25,780 জন নারী। বিশাল এই জনগোষ্ঠীর ভোটাধিকার প্রয়োগের উপর নির্ভর করছে সংসদের অনেকগুলো আসনের ভাগ্য। তবে ভোটার সংখ্যার দিক থেকে ঢাকার পরেই চমক দেখাচ্ছে টাঙ্গাইল জেলা। সেখানে মোট ভোটার সংখ্যা 29,92,700 জন। মজার বিষয় হলো টাঙ্গাইলে পুরুষের তুলনায় নারী ভোটারের সংখ্যা বেশি, যা নির্বাচনী সমীকরণে নারীদের প্রভাবকে আরও জোরালো করেছে। শিল্পাঞ্চল সমৃদ্ধ জেলা গাজীপুর ও নারায়ণগঞ্জে ভোটার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। গাজীপুরে মোট 27,77,500 জন ভোটারের মধ্যে নারী ভোটার 13,92,100 জন, যা পুরুষ ভোটারের চেয়ে বেশি। অন্যদিকে নারায়ণগঞ্জে মোট 23,55,500 জন ভোটারের মধ্যে পুরুষ 11,90,300 জন এবং নারী ভোটার 11,65,200 জন। কিশোরগঞ্জ জেলাতেও 23,30,000 ভোটারের এক বিশাল বহর রয়েছে, যেখানে নারী ও পুরুষের ব্যবধান খুবই সামান্য। এছাড়া নরসিংদীতে 17,85,000 এবং ফরিদপুরে 14,56,000 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় আছেন। মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা দুটিতে ভোটার সংখ্যা যথাক্রমে 11,78,000 এবং 11,06,000। মানিকগঞ্জে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার প্রায় 7,000 বেশি। দক্ষিণাঞ্চলের জেলাগুলোর মধ্যে গোপালগঞ্জে 9,13,000, মাদারীপুরে 8,94,000, শরীয়তপুরে 8,16,000 এবং রাজবাড়ী জেলায় 7,85,000 ভোটার তালিকাভুক্ত হয়েছেন। ঢাকা বিভাগের জেলাগুলোতে নারী ভোটারদের ক্রমবর্ধমান সংখ্যা এবারের নির্বাচনে প্রার্থীদের কৌশল বদলে দিতে বাধ্য করবে। বিশেষ করে গাজীপুর, টাঙ্গাইল এবং মানিকগঞ্জের মতো জেলাগুলোতে নারী ভোটাররা কি ফ্যাক্টর হিসেবে কাজ করবেন। 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে ঢাকা বিভাগে রেকর্ড সংখ্যক ভোট কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এছাড়া ইভিএম ও সিসিটিভি ক্যামেরা ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসন এরই মধ্যে ভোট গ্রহণের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছে। তরুণ ও নতুন ভোটারদের উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচারণা শুরু হয়েছে জোরে সোরে। সব মিলিয়ে ঢাকা বিভাগের 13টি জেলার এই 4.25 কোটি ভোটার হতে যাচ্ছেন আগামী সরকারের ভাগ্য নিয়ন্ত্রক।